পহেলা জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা এসেছিল বাজেট বক্তৃতায়। ক্যালেন্ডারের পাতা উল্টে জুলাই পার হতে চলল, কিন্তু গ্যাজেট কই? সরকারি চাকরিজীবীদের মনে এখন একটাই প্রশ্ন, বেতন ঠিক কবে বাড়বে? ২০২৫ সালে গঠিত বেতন কমিশন যে প্রস্তাব দিয়েছিল, সেখানে বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি সামাল দিতে নতুন করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তারা এখন বাজেট এবং অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণ করে নতুন খসড়া চূড়ান্ত করছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, গেজেট প্রকাশ ও আইনি প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগছে। তবে সুখবর হলো, নতুন বেতন কাঠামো যে তারিখ থেকেই কার্যকর হোক, বকেয়া সহ টাকা পরিশোধের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। অর্থাৎ আপনি আপনার প্রাপ্য পাওনা হাতছাড়া করছেন না। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, পুরো বিষয়টি একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম দিকে মূলত বেসিক বা মূল বেতন বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ গেজেট প্রকাশের একটি জোরালো সম্ভাবনা রয়েছে। তবে মুদ্রাস্ফীতি এবং সরকারের উপর বিশাল আর্থিক চাপের কথা মাথায় রেখে অর্থনীতিবিদরা বলছেন, এটি একটি চ্যালেঞ্জিং সময়। প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে নতুন কাঠামোর জন্য। এখন দেখার বিষয়, কত দ্রুত সরকার আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে এই গেজেট প্রকাশ করতে পারে। বেতন বাড়লে সরকারি কর্মচারীদের যেমন স্বস্তি মিলবে, তেমনি তাদের উপর দায়িত্বও বাড়বে। অর্থনীতিবিদদের মতে, বেতন বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা নিশ্চিত করাটাও জরুরি। তবে দিন শেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে, সেটা বলাই যায়।